দিনহাটায় ভিন্ন ছবি, শব্দবাজি বিরোধী বার্তায় পথে অ্যানিম্যাল অ্যান্ড নেচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন। কোচবিহারে আতশবাজি বিতর্ক ঘিরে যখন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, তখন দিনহাটায় দেখা গেল এক ভিন্ন চিত্র। পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের সমর্থনে এবং শব্দ দূষণের বিরুদ্ধে সচেতনতা ছড়াতে পথে নামে অ্যানিম্যাল অ্যান্ড নেচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সংগঠনের সদস্যরা দিনহাটার রাস্তায় বিক্ষোভ মিছিল করে বার্তা দেন, দীপাবলি হোক আলোর উৎসব, শব্দের নয়। তাদের বক্তব্য, অতিরিক্ত শব্দবাজির ফলে শুধু পরিবেশ নয়, বিপর্যস্ত হচ্ছে প্রাণী জগৎ। বাড়ির পোষ্য প্রাণী থেকে শুরু করে আশেপাশের পশু পাখি আতঙ্কে দিন কাটাচ্ছে সবাই। এমনকি প্রবীণ নাগরিক ও ছোট শিশুদের জীবনও দুর্বিষহ হয়ে উঠেছে। সংগঠনের দাবি, প্রশাসন যেন আরও কঠোরভাবে শব্দবাজি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয় এবং মানুষকে সচেতন করে আলোর উৎসবকে প্রকৃত অর্থে আলোর উৎসব হিসেবেই পালন করে আহ্বান জানানো হয়। দীপাবলি রাতে শব্দবাজি নিয়ে এখন যেন দুই মেরুর ছবি, একদিকে অভিযোগ ও ক্ষোভ, অন্যদিকে সচেতনতা ও সমর্থনের আওয়াজ। আসুন শুনে নিই সংগঠনের সদস্যদের বক্তব্য। আলোর গতি ফিরিয়ে নিয়ে আসতে একদম আলোকমুখর হোক, সবার আনন্দময় হোক, সমস্ত উৎসবে মেতে উঠে সবাই, কাউকে কষ্ট না দিয়ে, পরিবেশের কথা মাথায়। শব্দ দূষণ, একদম শব্দ দূষণ দূর করতে, এমনকি আলোর প্রভাব বৃদ্ধি করতে এই দাবিটা রাখবেন? হ্যাঁ, প্রশাসন থেকে তো এটা করাই আছে। পেপারেও তো দেওয়া হয়েছিল যে শুধুমাত্র দিওয়ালির দিন অর্থাৎ কালী পুজোর দিন 8টা থেকে 10টা পর্যন্ত শব্দবাজি বাজানো যাবে, তারপরে শব্দবাজি ফাটানোটা নিষিদ্ধ বলে পেপার, যেটা আমরা খবরের কাগজ বলে থাকি, যেটা আমাদের নিত্য দিনের সঙ্গী, সকালে সবার বাড়িতেই আসে আমি আশা করি। সেখানেই যখন জানানো হয়েছে, মানে প্রশাসন থেকে এই উদ্যোগটা তো নেওয়াই হয়েছে। এখন আমরা যারা আছি এই প্রশাসনের অন্তর্গত, আমাদের জন্যই কিন্তু প্রশাসন আর আমাদেরই প্রশাসন, তো আমাদের মানতে হবে জিনিসটাকে। আমরা যদি মানি তবেই প্রশাসন থেকে যে ইমপ্লিমেন্টেশনটা হয়েছে সেটা সার্থকতা পাবে। সবটাই তো আমাদের নেই, আমাদের মানতে হবে, আমাদের মন থেকে বিশ্বাস করতে হবে, আমাদের এই সমাজকে যে সুস্থ করা বা সমাজকে ঠিক রাখার দায়িত্বটাও আমাদের। শব্দ দূষণ মুক্ত এবং আলোর প্রভাব বৃদ্ধি, তো এই বিষয়ে কি ব্যাখ্যা দিবেন, কি বলবেন? দেখুন, শব্দবাজি সবার ক্ষেত্রেই সমানভাবে সমানভাবে ক্ষতিকর। মানুষের ক্ষেত্রেও ক্ষতিকর, পশু পাখির ক্ষেত্রেও ক্ষতিকর। প্রত্যেকটা বাড়িতে হার্টের পেশেন্ট বা অসুস্থ ছোটো বাচ্চা, অসুস্থ বৃদ্ধ লোক, সবার জন্যই শব্দ দূষণ সমান ক্ষতিকর। মানে শব্দ দূষণ সমান ক্ষতিকর থেকে বরাবর জিনিসটা আমরা বুঝতে পারি না। হুট করে বিস্ফোরণটা হয় এবং হুট করে শব্দটা আমাদের কাছে আসে। আগের থেকে একটা আমরা যে আগের থেকে বুঝতে পারতাম, একটুগুলো সজাগ হতে পারতাম, কিন্তু শব্দবাজির ব্যাপারটা তো ওরকম করে হয় না, হুট করে শব্দটা আসে। এই জন্য সবার, পশু পাখির থেকে শুরু করে মানুষজন, সবার ক্ষেত্রে ব্যাপারটা সমান ক্ষতিকারক। এবং পশু পাখিরা মানুষের থেকে অনেক বেশি তাদের শ্রবণ ক্ষমতা, তারা আমাদের থেকে কয়েকশো গুণ বেশি শুনতে পারে জিনিসগুলো। তা যেই শব্দটা আমাদের কাছে খুবই কম মনে হয়, সেই শব্দটা একটা কুকুরের ক্ষেত্রে বা একটা পাখির ক্ষেত্রে সেটা অনেক বেশি মাত্রায় গিয়ে দাঁড়ায়। এই জন্য আমরা যারা পরিবেশ ভালোবাসি, যারা পরিবেশ প্রেমী, তারা সবসময় সবার কাছে অনুরোধ করি যাতে আপনারা উৎসব পালন করুন, আপনারা বাজি পোড়ান, আমরা সেটাতে বিরোধিতা করি না। বাজি পোড়ানোর সরকার একটা নির্দিষ্ট সময়সীমা দিয়েছে, আপনারা সেই হিসেবে গ্রিন ক্র্যাকার্স আপনারা পোড়াতেই পারে। এটা আমাদের ঐতিহ্য, আমাদের এটা সংস্কার, আমরা বছরের পর বছর ধরে এটা করে আসছি। আমরা কোনো কিছুর বিরোধিতা করি না, আমরা শুধু এটাই বলতে চাই যে আমরা এই নিয়মের ইয়েটার মধ্যে থেকে যাতে আমরা উৎসবটা পালন করতে পারি এবং নিজে উৎসব পালন করতে গিয়ে কারো ক্ষতি না। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।